গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি দেখো। আর চলো তোমাদের আজকে ওয়েদারটা দেখাই। দেখো, গতকালই ছিল একদম শরতের ঝকঝকে আকাশ, আর আজকে দেখো আকাশটা দেখে পুরো বর্ষার আকাশ। এই যে ওয়েদার রিপোর্ট যা বলছে, আজকে আবার নিম্নচাপ হয়েছে, মানে 2-3 দিন থাকবে। আজকে থেকে শুরু হচ্ছে নিম্নচাপ, তো এর জন্য ওয়েদারটা আকাশটা এরকম হয়ে আছে দেখো। আর ওয়েদারটাও তো এরকম, কালকেই ছিল একদম শরতের ঝকঝকে আকাশ, আর আজকে দেখো বর্ষার আকাশ, আকাশে মেঘ উঠছে। আর মনে হচ্ছে এবার পুজোতেও বৃষ্টি থাকবে, ওয়েদার রিপোর্ট সেটাই বলছে। তো চলো, আর কি করা যাবে, এই প্রকৃতির ওপরে তো আমাদের কারোর হাত নেই, প্রকৃতির খেলা। তো চলো আজকে দেখি আমাদের গাছে কী কী ফুল ফুটেছে, চলো দেখাই তোমাদের। এই দেখো, জবা ফুল ফুটেছে, কতগুলো জবা ফুল ফুটেছে। এই লাল জবা ফুটেছে দুটো, এই একটা অরেঞ্জ জবা ফুটেছে, অনেক ফুলই ফুটেছে আজকে। এদিকে দেখো রাসমণি ফুটেছে একটা। যাই হোক, টুকটুক করে আমার অনেক, ওই দেখো এই গাছটা আমার পড়ে গেছে, এই টবটা হাওয়াতে। এই তাই তো বলি, এটা এখানেই আছে কেন। তো যাই হোক, এই দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর এখানে দেখো এই যে কলকে গাছ, এই দেখো এই এই এটা হচ্ছে রঙ্গন গাছ, ফুলটা গাছটা আবার ফুল এসছে, এগুলোতেও আসবে, কুড়ি এসছে। তো এইদিকে দেখো এখানে অনেকগুলো ফুল ফুটেছে, 4টে জবা ফুল ফুটে গেছে। আজকে মঙ্গলবার, মায়ের পায়ে দেবো, বজরংবলীকে দেবো। আর এখানে দেখো এই এখানে এই দেখো অপরাজিতা গাছ ফুল ফুটেছে, কত একদম নীল হয়ে আছে। তো চলো, ঝিরিঝিরি তো বৃষ্টি পড়ছে, এবার নিচে যাই। এই যে এই একটা কুড়ি হয়ে আছে, ফুটবে আজকে এটা। নিচে যাই, ওয়েদারটা তোমাদের দেখালাম, ছাদে এসেছিলাম, ভাবলাম কি চলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এরকম ওয়েদার দেখলে না মনটা ভালো লাগে না, একদমই ভালো লাগে না। কালকে বেশ মনে হচ্ছিলো পুজো 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 চলে এসছে একদম, আর এই তো এই মাসের শেষের দিকেই তো পুজো, তো কী আর করা যাবে। আর এইখানে দেখো এই যে কলকে ফুলগুলো ফুটেছে, ওয়েদারের খেলা, প্রকৃতির খেলা, এগুলো তো মানতেই হবে। এই যে চলো, আজকে অনেকগুলো ফুল ফুটে গেছে, একটু পরে নেব, নিচে যাই এখন। চলো পরে আবার দেখাবো তোমাদের সাথে। তারপরে নিচে এসে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে দেখো একটু চা নিয়ে বসেছি। তার আগে তো আমি রোজই গরম জল খাই, গরম জলটা খেয়ে তারপরে আমি চা নিয়ে বসলাম। এবার চা খেয়ে চলে যাব স্নান করতে, কারণ আজকে একটু তাড়া আছে। আর এখানে কিছুক্ষণ বসে একটু চাটা খাচ্ছিলাম। তারপরে এখানে যে গাছের ফুলগুলো এনেছিলাম, তো সেগুলো দিয়ে তো এখন আজকে আমি পুজো দিলাম, কারণ অনেকগুলোই ফুল ফুটেছে, তার মধ্যে জবা ফুলই ফুটেছে অনেক বেশি। তো দেখবে গাছের এই ফুলগুলো দিয়ে পুজো দিতে কতই ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর বিভিন্ন রকম ফুল হলে তো কোনো কথা নেই। তারপরে যাই হোক, পুজোটা দিয়ে নিলাম, দিয়ে চলে গেছি রান্নাঘরে। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে যাব, বিকেলবেলা যাব, তার জন্য একটুখানি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম। নাহলে তাড়াতাড়ি একটু না করলে ঠিক টাইম মতো আমি বেরোতে পারবো না। তারপরে দেখো এইখানে সকাল থেকেই তো আজকে রোদটা ছিল, তারপরে নামলো বৃষ্টি, ভীষণ বৃষ্টি হলো। তো আগের দিনে আমি বলেছিলাম যে দেখো শরতের নীল আকাশ, কিন্তু এখন হঠাৎ করে বৃষ্টিটা নামলো, তো চলছিল, অনেকক্ষণ চলছিল, তোমাদের সাথে সেটা কন্টিনিউ করলাম, দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, কারণ রান্নাবান্না সেরে ঘরের কাজকর্ম সেরে নিয়ে আমি আবার যাব হচ্ছে আমার মায়ের কালকে চোখের আরেকটা অপারেশন আছে, আরেকটা চোখে অপারেশন আছে, তো সেখানে যাব। তো এর জন্য এটা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজকর্ম সেরে সব কিছু সেরে তারপরে বেরোবো এই বিকেলের দিকে। তো এখানে তার জন্য তাড়াতাড়ি আমি এদিকের কাজকর্মগুলো সব মিটিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই সব কিছু সেরে টেরে একেবারে রেডি হয়ে নিজে বেরিয়ে যাচ্ছি। আর এখানে সন্ধে হলে, এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই তাড়াতাড়ি গেলেই ভালো হয়। তো দেখো আজকে আমি এদিকটা দিয়ে এসেছি, বালিহল দিয়ে, আমি এদিকটা দিয়ে আসি না সচরাচর, শিল্পশ্রী দিয়ে আসি। তো এখানে দেখছি যে কোনো ম্যাজিক গাড়ি নেই, আর একটু এগিয়ে গেলাম। আর এগিয়ে যেতে যেতে দেখো তোমাদের একটা দৃশ্য দেখালাম, সেটা হচ্ছে এই বালিহলটে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা, তো দারুণ। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এসে চাটা খেয়ে নিয়েছি। তারপরে মা তালের বড়া বানিয়েছিল, তো সেই তালের বড়াটা আমার জন্য রেখে দিয়েছে। তালের বড়া, মায়ের হাতে তালের বড়া তো ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো, এর কোনো মানে কথাই হবে না, কোনো এর স্বাদই হবে না। তো বড়াগুলো এত সুন্দর হয়েছিল, মা আমাকে 1 প্লেট দিল, তো আমি খেয়ে নিলাম সন্ধেবেলা।
তারপরে দেখো রাতের বেলা আবার খাওয়া দাওয়া করব, কালকে ভোরবেলা উঠতে হবে কারণ কালকে আবার বেরোবো মায়ের চোখের অপারেশনের জন্য। তো এখানে তাড়াতাড়ি করে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমি, মা আর এদিকে ওরা সবাই বসেছিল, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম কারণ কালকে ভোরবেলা উঠে আবার রেডি হয়ে নিয়ে টাইম মতন বেরোতে হবে মায়ের চোখের অপারেশনের জন্য। তো আমি আজকে এসেছি এখানে, আমার মায়ের চোখের অপারেশন আছে আগামীকাল, তো তার জন্যই এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই, টাটা।